আল্লাহ বলেন সকালেও পড়ো আলহামদুলিল্লাহ, দুপুরেও পড়ো আলহামদুলিল্লাহ, বিকেলেও পড়ো আলহামদুলিল্লাহ, সন্ধ্যায়ও পড়ো আলহামদুলিল্লাহ, রাত্রেও পড়ো আলহামদুলিল্লাহ, ফরজেও পড়ো আলহামদুলিল্লাহ, সুন্নাতে মুআক্কাদাও পড়ো আলহামদুলিল্লাহ, বিতিরের ওয়াজিবেও পড়ো আলহামদুলিল্লাহ। তাইলে এটা এতবার বলা হয় কেন? একটি সূরা আলহামদুলিল্লাহ, সূরাটা সূরা ফাতিহা এতবার বলা হবে কেন? বার 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 চিন্তা করে দেখেন, 40 বছরে যে ব্যক্তি নিয়মিত মুসলমান, নিয়মিত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, সে বাবা, সেই চাচা, সেই ভাই কত হাজার বার সূরা ফাতিহা পড়ছে, সূরা ফাতিহা পড়ছে। এজন্য সূরা ফাতিহা আমাদের জীবনের খুলাসা, ইসলামের খুলাসা। 30 পারা কোরআনের সারাংশ, নির্যাস সূরা ফাতিহা। পুরা 30 পারা কোরআন যা বলতে চাইছে সূরা ফাতিহা একসাথে সংক্ষেপে তা বলতে চাইছে। এই জন্য 30 পারা কোরআন শরীফের হিসাব সূরা ফাতিহা বাদ দিয়ে ধরা হয়। সূরা বাকারার প্রথম পৃষ্ঠা, এখান থেকে হলো প্রথম পারা, এইভাবে 30 পারা। তার মানে আলহামদুলিল্লাহ সূরাটা যেন 30 পারা কোরআন শরীফ যদি হয় এইটা, তো এইটার উপরে একটা চাদর দিয়া ঢাইকা দিছে, সেটা সূরা ফাতিহা। অর্থাৎ 30 পারা কোরআনের পুরাটার সাথে সূরা ফাতিহার সম্পৃক্ত, সূরা ফাতিহা। এজন্য হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন, বিশেষ করে তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনের যে বাকি 30 পারা নাজিল করেছেন, নবীজি বলছেন কসম করে যে সাহাবারা শোনো, আল্লাহর কসম, আল্লাহ তাআলা বিগত কোনো আসমানি কিতাবে এবং এই কোরআনের বাকি 30 পারাতে সূরা ফাতিহার চাইতে দামি কোনো আয়াত, কোনো কথা আল্লাহ নাজিল করেন। পেছনের সমস্ত আসমানি কিতাবের সমস্ত কথার চাইতে দামি কোরআনের 30 পারা পুরাটার চাইতে ঊর্ধ্বে সূরা ফাতিহা। এত গুরুত্বপূর্ণ সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসীরে কুরতুবী একটা বিখ্যাত তাফসীর আছে, ওই তাফসীরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারিত সূরা ফাতিহার 12টি নাম উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারীমের এই একটাই সূরা, যেই সূরার সবচেয়ে বেশি নাম আছে, সর্বোচ্চ 47টা পর্যন্ত মুফাসসিরিনে কেরাম সূরা ফাতিহার নাম উল্লেখ করছে। তাফসীরের মধ্যে আছে, যেই জিনিস অনেক গুণাবলী সম্পন্ন, যার মধ্যে বিভিন্ন গুণাবলী থাকে, ওই জিনিসকে অনেক নামে উচ্চারণ করা হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠস্বর, এই যে মনে করেন অনেক কিছু কয়, কেউ জনাব বিশিষ্ট দানবীর, সমাজ সেবক, গরিবের বন্ধু, এরকম অনেক কিছু বলা হয়। একজন উচ্চ শিক্ষিত ভদ্রলোক, অত্যন্ত অমায়িক ব্যবহারের অধিকারী, সাহসী, বাহাদুর একজন মানুষের ভিতরে যদি অনেক গুণ থাকে, তো মানুষ অনেক নামে তাকে উল্লেখ করে। তো সূরা ফাতিহার মধ্যে পুরা কোরআনুল কারীমের সমস্ত গুণাবলী সূরা ফাতিহার মধ্যে আছে, এই সূরার মধ্যেই আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার অনেক নাম উল্লেখ করছেন, অনেক নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরাতুস সালাহ, এই সূরা ফাতিহা এইটাকেই বলা হয় নামাজ। সূরাতুস সালাহ নামাজ, অর্থাৎ পুরা সব ওয়াক্ত নামাজকে যেমন নামাজ বলে, আলহামদুলিল্লাহ সূরাকেও সালাত বলে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি নবীজি বর্ণনা করছেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ বলছে সালাতকে, নামাজকে আমি আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি।
এইখানে মুহাদ্দিসিনে কেরাম বলে এখানে সালাত বলতে সূরা ফাতিহা উদ্দেশ্য। সূরা ফাতিহাই আল্লাহ বলছেন আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিছি। সূরা ফাতিহার মধ্যে মোট 7টা আয়াত, এর মধ্যে অর্ধেক অর্ধেক 3.5 3.5। আল্লাহ বলছে প্রথম 3.5 শুধু আমি আল্লাহর জন্য, পরের 3.5 আমার বান্দার দোয়া যেটা আমি তাকে দেব, আমি তাকে দেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা আমার বান্দা আমার জন্য বলেছে। আর রহমানির রহিম এটা আমার বান্দা আমার জন্য বলেছে। মালিকি ইয়াউমিদ্দিন এটা আমার বান্দা আমার জন্য বলেছে। এলো 3 আয়াত। ইয়াকা না'বুদু এই অর্ধেক এটা আমার বান্দা আমার জন্য বলেছে। আল্লাহ বলেন আমারটা আমি নিলাম বান্দার পক্ষ থেকে, ও আমার প্রশংসা করছে, ও আমারে যা বলার বলছে। এবার আল্লাহ বলেন বান্দা তোমার কি কি লাগবে তুমি সেটা বলো। তো আল্লাহ তাআলা বলেন এবার বান্দা বলতেছে ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে আমি আল্লাহ আপনার সাহায্য চাচ্ছি। এই অর্ধেক, এই এক আয়াতের অর্ধেক। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি সরল সঠিক সিরাতে মুস্তাকিম হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা, সফলতার রাস্তা চাচ্ছি। এই একটা আয়াত। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ আমি পর্যন্ত আমার আগে আপনি যাদেরকে সঠিক পথ দেখাইছেন, নিয়ামত দিয়েছেন, জান্নাতের রাস্তা দেখাইছেন, এমন কোন নেক বান্দার রাস্তা আমাকেও দেখাইয়া দেন, আমাকেও দেখিয়ে দেন। এই হলো দ্বিতীয় আয়াত। তৃতীয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই তৃতীয় আয়াত। আল্লাহ আপনি যাদের উপরে রাগ করেছেন, আপনার গজব যাদের উপরে, এমন নাফরমানের রাস্তায় আমারে নিয়েন না। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যারা পথভ্রষ্ট, আপনার পথ পায় নাই, আখেরাতের পথ পায় নাই, দুনিয়া তো ভোগ করে কিন্তু না আপনাকে চিনে, না আখেরাত চিনে, না জান্নাত চিনে, না জাহান্নামকে ভয় করে, এমন জীবন, এমন পথভ্রষ্ট নাফরমান, হ্যাঁ এদের রাস্তায় আমারে দিয়েন না। এই হলো 3টা আয়াত। আর হইলো ওয়া ইয়াকা নাস্তাঈন অর্ধেক। তো কত হইলো? 3.5। আগে কদ্দুর? 3.5। এই 3.5 বান্দা নিজের জন্য, আমার জন্য আমি আল্লাহ চাইছি। আল্লাহ ওয়াদা দিছেন আমার যে বান্দা সূরা ফাতিহার পরের 3.5 দিল থেকে ইখলাসের সাথে যদি সত্যি আমার কাছে সেগুলো চায়, বলি আবদি মা সাআলা, আমি ওয়াদা দিলাম যা চাইছে বান্দা আমি তাই তাকে দেব, তাই দেব। কিন্তু আফসোসের বিষয় হলো না জোয়ান মানুষ, না বুড়া মানুষ, না মা বোন, না আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা জানিও না যে আমরা সূরা ফাতিহায় কি বলতেছি, কি বলতেছি। অসংখ্য মুসলমান 40 বছরের ভিতরেও কোনোদিন ভাবেও নাই, একদিন কোনো হুজুরকে, কোনো আলেমে দ্বীনকে জিজ্ঞাসাও করে নাই, বুঝতেও চায় নাই যে হুজুর ব্যাপারটা কি। আলহামদুলিল্লাহ সূরা এতবার পড়ি কেন, এতবার বলি কেন, আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন এখানে, আমি বা কি বলছি এটা দ্বারা। কমপক্ষে যারা নামাজি তাদের তো ভাবা উচিত, তাদের তো ফিকির করা উচিত, তাদের তো এটা বোঝা উচিত যেন প্রতিটা বাক্য উচ্চারণ করতেই আমার কলিজার মধ্যে ভাইসা ওঠে আমি কি বলতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে আমি কি বলতে চাচ্ছি, আর রহমানির রহিম বলতে আমি কি বলতে চাচ্ছি, মালিকি ইয়াউমিদ্দিন বলতে আমি কি বলতে চাচ্ছি। এটা যদি আমার কলিজায় না ভাসে, আমার দিলে যদি না আসে, আমি কি পড়লাম? 40 বছরও সময় হয় নাই, 30 বছরও সময় হয় নাই, 20 বছরও সময় হয় নাই। আফসুস। আর যে বদনসিবরা টোটালি নামাজই পড়ে না, ওই নাফরমান তো কিছুই জানে না। ওর আবার আলহামদুলিল্লাহ কি, ওর আবার কুল হুয়াল্লাহু আহাদ কি, এই নাফরমান তো মনে করছে জীবন মানে জন্তু জানোয়ারের জীবন। যেই সমস্ত ছেলে পেলে তোমরা কোনো নামাজ পড়ো না, মনে রাখো আব্বা, তুমি কখনোই, তোমরা যারা নামাজ পড়ো না, যাদের কপালে সেজদা নাই, প্রিয় সন্তান
মনে রেখো, তুমি কোনোভাবেই, মুসলমান তো দূরে থাক, মানুষের জীবনও এটা নয়। এটা নিশ্চিত কোনো হাইওয়ান, কোনো জানোয়ার, কোনো নাফরমানের জীবন, জানোয়ারের জীবন। ওই জীবন জানোয়ারের জীবন। ওই জিন্দিগি, ওই জানোয়ার রাত কাটায়, ওইটা জানোয়ার দিন কাটায়, ওইটা জানোয়ার খায়, ওইটা জানোয়ার ঘুমায়, ওইটা জানোয়ার পেশাব পায়খানা করে, ওইটা জানোয়ার লজ্জাস্থানের চাহিদার পিছনে জীবন নষ্ট করে। দিন নাই রাত নাই, নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান দেখো, শুধু লজ্জাস্থানের চাহিদা। এই চুল যেগুলা মুশরিকের মতো, কারে দেখাইবার জন্য? সব মহিলাদেরকে দেখাবার জন্য। কোন মেয়ে দেখবে তার দিকে, তাইলে লজ্জাস্থানের চাহিদা। মোবাইল নিয়ে সারা রাত যেই সমস্ত যুবক ছেলে, কিশোর ছেলে ঘোরে, কেন? নারী দেখবার জন্য। দিবানিশি আল্লাহর একটা সেজদাও দেয় না, পথে পথে অসৎ বন্ধুদের সাথে ঘুরে, কেন? নারীর চাহিদা, লজ্জাস্থানের চাহিদা। আরে কাপুরুষ, তুই পেশাবের রাস্তার কাছে হেরে গেলি বেটা, কাপুরুষ বেটা, কাপুরুষ বেটা, আত্মসম্মানহীন বেটা, জানোয়ারও বেটা এত নিকৃষ্ট হয় না। জানোয়ার এজন্য সেজদা করে না, তাকে আল্লাহ হুকুম দেয় না। কুত্তা এজন্য সেজদা করে না, কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। শুকর এই জন্য সেজদা করে না, শুকরকে আল্লাহ নামাজ পড়তে বলে নাই। বিড়াল এই জন্য সেজদা করে না, বিড়ালকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। গরু এই জন্য সেজদা দেয় না, গরুকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। ছাগল এই জন্য সেজদা করে না, তাকে আল্লাহ ছাগলকে সেজদা দিতে বলে নাই। অথচ তুমি মানুষ, তুমি মুসলমান, তোমাকে আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান দিয়া দিয়া বলতেছে, রে বান্দা আয় না, বান্দা আয় আয়, হাইয়া আলাস সালাহ, নামাজে আয় রে, নামাজে আয় রে বান্দা, আয় না, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়। আর জানোয়ার প্রত্যেকবারে বলে, আল্লাহ তোমার খাবো, তোমার নেব, তোমার দুনিয়া ভোগ করব, কিন্তু তোমার সেজদা দেব না। এই জন্য যদি কুত্তার জবান থাকতো, তো কুত্তা বেনামাজিকে বলতো যে আমি কুত্তা তো এজন্য সেজদা দেই নাই, আল্লাহ আমাকে বলে নাই, তোকে সেজদা দিতে বলছে, তবুও দিলি না। তুই মনে রাখিস, আমি কুত্তার চাইতে তুই নিকৃষ্ট। যদি কুত্তার জবান থাকতো তোকে বলতো, যদি কুত্তার মুখ থাকতো, যদি কুত্তার জবান থাকতো, তোকে বলতো যে তুই কুত্তার চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ভাত মাছ খাওয়ার নাম জীবন না রে বাপ। নারী, ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা, আর এই বুট পেঁয়াজু চটপটি। অনেক ছেলে মনে করছো আরে মাতাল, এটা কি একটা জীবন হইল? সারাদিনে কি করছো? মোবাইল টিপছি। আর কি করছো? বুট খাইছি। আর কি করছো? বন্ধুদের সাথে আড্ডা দিছি। শেষ। এই কতক্ষণ আড্ডা, কতক্ষণ মোবাইল টিফা, কতক্ষণ ঘুরাগাড়ি, 24 ঘন্টা শেষ। একটা হায়াত শেষ, একটা রাত শেষ। হায় হায় নাফরমান, মুসলমান এত নিকৃষ্ট হয়? মুসলমান এত নিকৃষ্ট হয় বেটা? একজন মুসলমান তার কোনো কাজ নাই। একজন ইমানদারের কোনো কাজ নাই। আহা, কে তাকে আল্লাহ ভুলায় দিল? কে তাকে আল্লাহ ভুলায় দিল? ওই মা বাপ নিশ্চিত দায়ী হবে। যে সমস্ত বাচ্চা ছাড়া বইয়া বইয়া বন খান আর সাদোয়ানে বিড়ি খান, গপ মারেন, সুন্দর সুন্দর কথা কন, বিল্ডিং হয়ে গেছে, হ্যাঁ সেরে গেছেন, 3 ফোলা বিদেশ, আর কি তা আখিরাতের ব্যবস্থা হয়ে গেছে তো নাকি? আর কি জমি জমা কিনা লাইছে, রাস্তার লগে জমি কিনছে, বাইক বিল্ডিং হয়ে গেছে, ফুট বিদেশ, আর কি তা মাশাআল্লাহ, জীবন তো গুছাই লাইছে। এখন আর মরলেও কোনো টেনশন নাই, না কোনো টেনশন নাই, মরলেই তো আপনার ফিটবো, টেনশনের কি আছে? আমার আপনি কীর্তেন টেনশন করেন, আপনি মরবেন না, আপনি মরলেই না বুঝবেন, আপনি মরলে না বুঝবেন। আপনার 3 ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মরিয়া না দেখবেন কি হয়।
আপনার 3টা পুতের বউ একটাও পর্দা করে না, এই অসভ্য বেহায়া নারী আপনার ঘরে খায় ঘুমায়, আপনি মরেন না, আপনি মরলে না বুঝবেন, আপনি মরলে বুঝবেন। আপনার ঘরে খায় ঘুমায়, আপনার 18 বছরের অসভ্য ছেলে সারা রাত আপনার ঘরে মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি মরেন না, আপনি মরলে না বুঝবেন জাহান্নাম কাকে বলে, আপনি মরলে না বুঝবেন। আপনার টাকায় টেলিভিশন কিনা দিয়া গেছেন, আপনার টাকায় বিদ্যুৎ বিল দিয়া গেছেন মরণ পর্যন্ত, আপনার টাকায় ছেলে মেয়ে জিফুত আজকে নাফরমানি করতেছে, সব ব্যবস্থা আপনি করছেন। আচ্ছা মরেন না, মরেন। আখেরাত মানে মসজিদে টিয়া 10,000 না, মসজিদে 2 ফ্যান দিবেন আর বেহেস্তে যাইবেন গা, 2 ফ্যানের দাম না বেহেস্ত, বেহেস্তের মূল্য কি 8,000 টাকা কেন? হ্যাঁ কি ভাবছেন? 30,000 টাকা, এটা তো একটা নেক আমল। দান সাদাকা তো একটি নেক আমল, একটা নেকি, ভালো কথা, দান করা উচিত, দান করলে নেকি, কিন্তু এটা একটা আমল, একটা আমল, একটা আমলের নেকি না হইল নামাজ, যাকাত, হজ, রোজা, হালাল হারাম, পাক নাফাক, স্ত্রী সন্তানের ঈমান আমল, চরিত্রের পবিত্রতা, সেগুলো বুঝাই দিবে কে এই 30,000 টাকার ভিতরে? কথা বলেন না, এগুলো এই 60টা ফ্যানের মধ্যে নাকি? অতএব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা আমাদের জীবন বদলায়। কেউ যদি বিবেক দিয়া বুঝে শিখে তাহলে সে বুঝবে সূরা ফাতিহা জীবন বদলায়, চিন্তাধারা বদলে দেয়। আল্লাহ বারবার মনে করায় দেয়, বান্দা আমি তোমারে বারবার মনে করাই দিচ্ছি, তুমি ভুল করছো বান্দা, আমি কিন্তু বারবার মনে করাই দিছিলাম, আমি বারবার মনে করাই দিছি তোমারে, তুমি খেয়াল করলা না। এজন্য সূরা ফাতিহা আজকে আমি যেতটুকু পারি অল্প একটু বলবো, বাকি আপনাদেরকে বুঝাইলাম। আপনাদের এটা বিবেক যারা আছে, সব ছেলে একসাথে বদলাবে না, আল্লাহ জাল্লাহ কিছু থাকবেই, চটপটি খাওয়াই না, বন খাওয়াই না, টোটো কোম্পানি এগুলা থাকবে, এই ফালতু কিছু লোক নিয়েই পৃথিবী চলতে হবে। কিছু বখাটে, কিছু দুশ্চরিত্র, কিছু লম্পট, কিছু চরিত্রহীন, কিছু নেশাখোর, কিছু মদখোর, কিছু গাঁজাখোর, কিছু ফুট্টাখোর, কিছু জুয়ারি, কিছু বেনামাজি, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, অসভ্যতা নিয়ে পড়ে থাকবে এমন হাইওয়ান সর্বযুগেই ছিল, এখনই থাকবে। এর মধ্যখান দিয়েই আমাকে আপনাকে আখেরাত সাজাইতে হবে। সব নেককার এক লগে পৃথিবীর কোনো জায়গায় হবে না, তাহলে তো এটার দুনিয়া থাকবে না, এটা আখের জান্নাত হয়ে যাবে। আবার সব কাফের এক লগে থাকবে এমনও না, সব নাফরমান পাপী একসাথে, না না, তাইলে তো এটা জাহান্নাম হয়ে যাবে। এটা দুনিয়া, এখানে ভালো মন্দ, আলো অন্ধকার, এখানে রাত দিন, এখানে হালাল হারাম, এখানে জায়েজ না জায়েজ, এখানে দুষ্ট ভদ্র, এখানে ইমানদার কাফের, এখানে অনুগত অবাধ্য, এখানে সেজদাওয়ালা সেজদা ছাড়া, এখানে বেপর্দা পর্দানশীন, এখানে আখলাকওয়ালা আখলাক ছাড়া, এখানে চরিত্রওয়ালা চরিত্রহীন, হর কিসিমের মানুষ থাকবে। এর নাম দুনিয়া। দুনিয়া বাজারের এক সাইড দিয়েই মাছ বেছে, আপনি অন্তিকেই ভালো মাছ চাইয়া লইতে হইব, ফসা মাছও হ্যাঁ নেই। যদি ফসা মাছের দোকান আলাদা দিত, ভালো মাছের দোকান আলাদা দিত, তো তার ঝামেলাই নাই। কথা পায় না, তাইলে তার কি নাই, ঝামেলাই নাই। হ্যাঁ, তো সবাই বুঝিয়ে লাইছে যে হ্যান্ডেরটি ফসা মাছ, বুঝেন না? যদি বলতে যে সিটার বাটফার এই 10 শতক আর বালাডি সব এই 10 শতক, জমি আলাদা করে দিলাম, তো তবে চিনছি বাটফার সব, বুঝেন না? এটা তো আখেরাত।
ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলছে হাসরের ময়দানে আমি পার্থক্য করে দেব, একদল জান্নাতে দেব, একদল জাহান্নামে দেব। পার্থক্য, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আল্লাহ বলে পার্থক্যের দিন, ইয়াউমাল ফাসল। আখিরাতকে বলা হয় পার্থক্যের দিন, পার্থক্যের, ইয়াউমুল ফাসল, পার্থক্যের দিন। আল্লাহ বলেন আমি নির্ধারণ করে রেখেছি আজ একসাথেই থাকতে হবে, এখান থেকেই আল্লাহকে রাজি করতে হবে, এখানেই কষ্ট করে থাকতে হবে, এখানেই কষ্ট করে থাকতে হবে। 4 বছরের ছেলে, 10 বছরের ছেলে, 14 বছরের ছেলে সন্তান আল্লাহর দিকে ফিরাইতে হবে, আখিরাত মনে করাইতে হবে, চেষ্টা করে যাইতে হবে। আমি সেদিন আমার 14 বছরের ছেলেকে বুকে জড়ায়া আদর করে বলছি, আব্বা যদি দেখো তোমার চারদিকে সকলেই একটা একটা বড় মোবাইল, তোমার বাড়ির, তোমার আশেপাশের চলার পথের প্রত্যেকের হাতে, তবু বাপ আমার তুই বড় মোবাইল হাতে নিও না আব্বা, পড়ালেখার এই সুন্দর জীবনটা বাপ নষ্ট করো না। নিজে বলছি ছেলেকে, বাপ আমার চোখের পানির বিনিময়ে আমি তোরে বলে গেলাম বাবা, বলে গেলাম এই বড় মোবাইল আজকে লক্ষ লক্ষ ছেলেকে চরিত্রহীন বানায়, মা বাবার বাঁধন হারা, মা বাবার বাঁধন হারা, বাপের লগে কোনো সম্পর্ক নাই, ফুটে মায়ের সাথে কোনো সম্পর্ক, হাইওয়ানের মতো চুল। আর মুসলমানের বাচ্চা জানে না এটা কোনো বেঈমানের চুল। মুসলমানের বাচ্চা কত নিকৃষ্ট, একটাবার পেশাব করে কদ্দুর টয়লেট পেপার ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, অথচ সে কুত্তারে দেখে, কুত্তাও পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে। মুসলমানের বাচ্চা তার সামনে মসজিদে আজান হইল, সে এই মসজিদের সামনে দিয়ে হাঁটে একটা জায়গা, ওই মসজিদে ঢোকেন, আজান হইছে তো সে সরে গেছে, সরে গেছে। মুসল্লিরা দেখলে যদি ডাক দেয়, ওর দাদার বয়সী কেউ যদি দেখলে ডাক দেয়, এই জন্য জায়গা লাইরে লাইছে, অথচ এটা সকলেই জানেন। এই ছেলেরা বাবা তোমরাও দেখো, মসজিদে যখন আজান হয়, আজানের আওয়াজ শুনলে কাছাকাছি জায়গায় কুত্তা ঘেউ ঘেউ করে ওঠে, আর কুত্তা মসজিদের আজান শুনে জায়গার থেকে সরে অন্যত্র চলে যায়। এজন্য মসজিদের আজান শুনে যে ছুটে যায়, অন্যত্র পলায়া যায়, এটা মানুষের স্বভাব হইতে পারে না, কুত্তার স্বভাব, এটা কুত্তার স্বভাব, এটা কুত্তার খাসলত, বেটা এটা কুকুরের খাসলত, ইনসানের স্বভাব না, এটা মানুষের স্বভাব না। কি চেহারা বানায় ফেলছো ছেলেরা? মুসলমানের চেহারা এত কালো হয়, ইমানদারের চেহারা এত কালো হয়। হযরতে বেলাল হাবশী গোলাম ছিলেন, নিগ্রু ছিলেন, কিন্তু চেহারায় নূর চমকাইত, চেহারায় নূর চমকাইত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ওমর, এত বড় সাহাবী, আমরা কিতাবে পড়ছি, হাদিসে আছে, হযরত বেলালকে দেখলে উনি বলতেন আনতা সাইয়্যিদুনা, তুমি আমাদের সর্দার, তুমি আমাদের সাইয়্যিদ। কাকে বলতেন? বেলালকে। অথচ বেলাল ছিল নিগ্রু। তাহলে সৃষ্টিকর্তার কালো রং, সে তো আল্লাহর দান, কিন্তু ঈমান, সেজদা, নেক আমল ওই মানুষকে কালোর মধ্যেও আলোকিত করে দেয়, আলোকিত করে দেয়, সুন্দর করে দেয়। অগণিত ছেলে পেলের চেহারা দেখলে বোঝা যায় বেনামাজি, গুনাহ করতে করতে চেহারা কালো বানায়। হাদিসে ওয়াদা আছে আল্লাহর নবীর, ছেলেরা বাবা মনে রাখো, একদিন এই আস্তে আস্তে বদলাইতেছে, আস্তে আস্তে কমতেছে, বদলাইতেছে, চাপা ভিতরে ঢুকিয়া গেছে, ছেলে পেলের চেহারার মধ্যে কোনো রসকস মায়া বলতে কিছু নাই, কালো চেহারা, গুনাহ অন্ধকার করে ফেলতেছে। খোদার কসম নবীজি বলছে 3 জিনিস যখন বেড়ে যাবে, 1 নাম্বার ইজা যাহারাতিল কাইনাত, গায়িকা নায়িকা, বেহায়া নারী যখন বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, গান বাদ্য যখন বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা,
মদ নেশা, মদ পান এটা যখন বেড়ে যাবে কোনো সমাজে, আল্লাহ নবী বলেন অসংখ্য মানুষকে আল্লাহ চেহারা বিকৃত করে পশু বা জানোয়ারের আকৃতি দিয়ে দেন। হতে পারে তুমি কিংবা তোমার পরের কেউ গুনাহ করতে করতে একদিন ঘুম থেকে জেগে দেখবে চেহারা জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে। মুশকিল হবে, মুশকিল হবে, মুশকিল বিপদ হবে। এজন্য ছেলেরা, বাবা, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, নিজে পরিবারকে আলোর দিকে আনেন, ইমানের দিকে ফিরান, প্রয়োজনে কাঁদেন, প্রয়োজনে চোখের পানি ফেলেন, চোখের পানি ফেলেন। দুনিয়ার প্রয়োজনের জন্য কত হুজুরের কাছে কত মানুষ কত অনুনয় বিনয় করে কয়, হুজুর দোয়া করেন ছেলেগারে বিদেশ পাঠাইতে বলে যা 2 বছর ঘুরতে আসি, খাস করে দোয়া করেন ছেলেটারে যেন আল্লাহ বিদেশ পাঠাইতারি, আল্লাহর দয়া। আহা, বেটার এমন কাকুতি মিনতি, অথচ ওনার চোখের সামনে ও 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এমন হাইওয়ান, এমন পশুর জন্য কিত্তে নামনে কাঁদেন? ও তো আল্লাহর দুশ্মন, ও তো রসুলের দুশ্মন, ও তো কোরআনের দুশ্মন, ও তো বেহায়া। আপনি তার একাকির গুনাহ দেখলে বুঝতেন ও মোবাইলে কি করে। আমনে তার লেগে কাঁদেন, আমনে হুজুরের লেগে তার বিশার দোয়া চান, আত্মে উলঙ্গ ছবি দেখ এবারটা কান্দে, এবারটা হাতের লেগে সুদ লয়, কিস্তি লয়, আত্মে নারীর ছবি দেখে। আরে বোকা বাপ, আপনি বুঝেন না? আপনি সিরা খান, আপনি বুঝেন না? আপনার ফুতের চুল চেহারা দেখলে বুঝেন না যে মুসলমানের কিছুর সাথে তার কোনো সম্পৃক্ততা আসেনি? তার জিজ্ঞাসা করেন না কেন? কেন জিজ্ঞাসা করেন না? আমি জীবনে একবার বলছি না, অনেকবার অনেক মাহফিলে বলছি, আমার জীবনে আমি একবার শুধু একটা 4টা ফুলওয়ালা রঙিন 4টা ফুল টুপিটার মধ্যে সাদা একটা টুপিতে শুধু 4টা ফুল রঙিন আমি একবার জীবনে পড়ছিলাম। আমার আব্বা এই দেখছে আমারে, আমার আব্বা বলছে আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া ফুট অন্য কোনো টুপি পড়ি নাই, তুই বাপ করো না, খুলে ফেলছি, আর কোনোদিন পড়ি নাই। রঙিন টুপি হারাম না, বোঝেন নাই আমার কথা? এটা হারাম বলি নাই, রঙিন টুপি পড়া নিষেধ নয়, কিন্তু আমার বাবা বলছে যে বাবা আমি কোনোদিন পড়ি নাই। আমার বাবা তার বাবাকে কোনোদিন দেখে নাই, এই জন্য বাবা নজর রাখছে। একজন মুসলমান বাবা এটা বলা উচিত যে আব্বা তুমি এটা কি চুল রাখছো? এটা মানুষের চুল না জানোয়ারের চুল? এটা মুসলমানের চুল না মুশরিকের চুল? আপনি এতটুকু বুঝেন না? আপনি এতটুকু বুঝেন না? ফজরের নামাজ পড়ে না, আপনি জিজ্ঞাসা করেন যে বাবা আসলে কি তুমি কি আল্লাহ মানো না? তুমি কি রসুল মানো না? তুমি কি মরবা না? তো তুমি যে একদিনও নামাজ পড়ো না। আমি আমার বাচ্চা, আমার মেয়ে, ওর রুমে আমি একটা অ্যালার্ম ঘড়ি দিচ্ছি আলাদা, আমার রুমে একটা অ্যালার্ম ঘড়ি। আমি যেহেতু রাতের 3টা 4টা বাজে বাসায় যাই, আমি ওরে বলে নিচ্ছি, আজকেও বলছি, প্রায় বলি আব্বু তুমি আগে উঠলে আমারে উঠাইবা, আমি আগে উঠলে আব্বু তোমারে উঠাবো, সব সময় বলে রাখছি। দুজনের অ্যালার্ম দিয়ে রাখছি, ওরে বলে রাখছি যে আব্বু তুমি তোমার ঘড়ি তো অ্যালার্ম দিবা 5টা 10-এ 5টা, আমার ঘড়িটা তো দিয়া রাখবা আমার বালিশের পাশে, আমি উঠলে তোমারে উঠামো, তুমি উঠলে আমারে উঠাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা আইকাযার রাজুলু আহলাহু, কোন পুরুষ যদি তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ওয়াসাল্লা বিহিম জামিআন, এবং সকলেই যদি ফজরের নামাজ আদায় করে, কুতিবা ফিজ যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত, আল্লাহ তাআলা ওই ফ্যামিলির সকলকে বেশি বেশি
জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেব। আর আল্লাহ বলছেন যে বেশি বেশি জিকির